লালন শাহের মানবতা ও সাম্যের দর্শন ছড়িয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত জনপদে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে শত শত শিশুর গানের মাধ্যমে শিখছে মানুষ হওয়ার শিক্ষা। আমাদের কাজ হলো লুপ্তপ্রায় সঙ্গীতগুলোকে নিয়ে কাজ করা, শুধু সঙ্গীতে নয়, তার পাশাপাশি লুপ্তপ্রায় যন্ত্রগুলোকে নিয়ে কাজ করা। এখানে শুধু যে আমরা যন্ত্র শিখছি বা গান শিখছি সেটা নয়, এখানে পাশাপাশি আমাদের মানুষ হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য প্রয়োজন সে সকল বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে জানানো হয়। এখানে এই গান শেখার মাধ্যমে যে কী যে আনন্দ আমাদের ভিতরে আসে, যারা গান শেখে তারাই বুঝতে পারে। এবং গানটা আমরা মন থেকে শিখি, এবং গানটা মন থেকে শেখার কারণে আমরা খুবই আনন্দ উপভোগ করি। গানের পাশাপাশি শেখাই আমরা কীভাবে মানুষ হতে পারবো, কীভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো, কীভাবে একজন আদর্শ মানুষ হতে পারবো। লালন শাহের যে গানগুলো আজও সবার পরিচিত, যেমন সময় গেলে সাধন হবে না, কুড়িগ্রামের রাজারহাটের শিঙিমারি এবং লালমনিরহাটের আদিতমারি হাতিবান্ধায় প্রতি সপ্তাহে মুখরিত হয় লালনের গান। এখানে শিশুরা শুধু গান নয়, শেখে মানবতা, সাম্য আর অসাম্প্রদায়িকতার শিক্ষা। মায়ের তরী নামে মানবতাবাদী সাংস্কৃতিক উদ্যোগে কুড়িগ্রাম ও লালমনিরহাটের ৯টি গুরুগৃহে ৬ শতাধিক শিশু বিনামূল্যে শেখে লালনের গান, শেখে লোকসঙ্গীত, শেখে লোকবাদ্যযন্ত্র। আমরা মোটামুটি সবাই গানের পাশাপাশি যতগুলো যন্ত্র আছে, মূলত দোতারা, বাঁশি, বাংলা ঢোল, খমক, সারিন্দা, এখন আমাদের বিশেষ করে বেহালার ক্লাস চলছে। আমরা প্রত্যেকেই মোটামুটি সব ক্লাসগুলোই আমরা করি, আর আমরা চেষ্টা করছি শেখার। গানটা আমাদের মূল শক্তি বলবো, কিন্তু এখন যন্ত্রগুলো আমাদের মূল শক্তি। বাঁশি শিখতেছি এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যন্ত্র গান শিখতেছি। এবং মায়ের তরীর যদি স্মৃতি বলা যায়, ছোট থেকে আসলে অনেক স্মৃতি, এগুলো বলে আসলে শেষ করা যাবে না। আসলে মায়ের তরীতে আসলে শেখার ভাগ্য যে আমাদের হচ্ছে, এটা আমাদের আসলে একটা পরম পাওয়া। ২০১৬ সালে যাত্রা শুরু করে মায়ের তরী। লক্ষ্য হচ্ছে সঙ্গীতের মাধ্যমে প্রান্তিক শিশুদের মানবিক মূল্যবোধ গড়ে তোলা। এখানকার পরিচালক বলেছেন, নতুন প্রজন্মের কাছে লালনের দর্শন পৌঁছে দিতে এমন উদ্যোগ। ২০১৬ সালে মায়ের তরী প্রতিষ্ঠিত হয় নরওয়ের কবি, লেখক ও গবেষক, আলোকচিত্রী, আমাদের সকলের প্রিয় মা ওয়েরা সেতারের হাত ধরে। তো এখন পর্যন্ত আমাদের যে বাচ্চাগুলো গান শিখছে, এটা পুরোপুরি একদম লোকসঙ্গীতের বিভিন্ন অঙ্গে, মুর্শিদি, মারফতি, ভাটিয়ালি, লালনগীতি, ভাওয়াইয়া, পুরো লোকসঙ্গীতের অঙ্গটা নিয়ে মায়ের তরী কাজ করছে এবং বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে। মায়ের তরীর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই বাচ্চাদের পাশাপাশি লোকসঙ্গীতের যারা প্রবীণ আছে, সে প্রবীণদের নিয়ে কিছু করা, তাদেরকে পুনর্বাসন করার। বলা যায় সহজ ভাষায় যদি বলে বৃদ্ধাশ্রম, তো আমরা বৃদ্ধাশ্রম বলবো না, তাদের একটা আশ্রম বা আশ্রয়, তারা যে লোকসঙ্গীতের অবহেলিত মানুষ, তারা যেন সেই আক্ষেপটা নিয়ে মৃত্যুবরণ না করে, তারা যেন খুব সুন্দর সুপরিবেশে বাচ্চাদের সঙ্গে তাদের জীবনটা কাটায়। আমরা যদি সহযোগিতা পাই, আর্থিক সহযোগিতা পাই, তাহলে আমরা একটা প্রবীণদের পুনর্বাসন কেন্দ্র করতে চাই। ৬০০ বাচ্চা কুড়িগ্রাম লালমনিরহাট জেলা মিলে। এমনি পড়াশোনার বাচ্চারা হয়তো একটু আলাদা, সঙ্গীতের বাচ্চারা সম্পূর্ণ আলাদা। এদের আচার আচরণ, কথা বলার ভঙ্গি, তারপর বিভিন্ন ধরনের এখানে শিক্ষা হয়। শুধু সঙ্গীত নয়, সঙ্গীতের পাশাপাশি মানবিকতার শিক্ষা এবং বাল্যবিবাহ সচেতনতামূলক শিক্ষা ওদের মাঝে আমরা শেখাই। এটা একটা মূল শিক্ষা, এবং সেই শিক্ষার কথা তো বাচ্চাদেরকে বলতে হয় না, বাচ্চাদেরকে সরাসরি গানের
স্রোত দিতে হয়। তবে এদিকে সচেতন নাগরিক বলেছেন, সমাজের বিভাজনের যে অবস্থা, এতে করেই প্রান্তিক শিশুদের মাধ্যমে মায়ের তরি পরিবর্তন ছড়িয়ে সমাজের ব্যাপকভাবে উত্তোলন হবে বলে আশা তাদের। শেখাচ্ছে যে লোকগান এবং তাদের যে মানবিক চিন্তা চেতনা, এটি কিন্তু এক ধরনের প্রভাব ফেলছে আমাদের এই বৃহত্তর রংপুর অঞ্চলে। এবং আমরা মনে করি যে মায়ের তরির এই কার্যক্রমটি আরও ব্যাপকতরভাবে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই প্রান্তিক শিশুরা, যদি বলি ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র অববাহিকার যে জীবনযাত্রা, সেই শিশুরা কিন্তু মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। এটি ব্যাপকতরভাবে ছড়িয়ে দেওয়াটা প্রয়োজন। এখানে যারা সপ্তাহে 2 দিন, প্রতি শুক্রবার এবং শনিবার শিশুদেরকে লোকসঙ্গীত, বিশেষ করে ভাওয়াইয়া, পল্লীগীতি, লালন, মুর্শিদি, জারি, সারি গান এগুলো চর্চা করাইতেছে এবং বাদ্যযন্ত্র তারা শেখাচ্ছে। এতে শিশুরা বেশ উদ্বেলিতভাবে তারা গান শিখছে এবং বাদ্য চর্চা করছে। যদি লোকসঙ্গীত, আমাদের সংস্কৃতি রক্ষা না হয়, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের লোকসঙ্গীতকে রক্ষা করতে হবে, আর এই কাজটি মায়ের তৈরি করতেছে। উত্তরের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পাড়ে ছোট্ট ছোট্ট কণ্ঠে বেঁচে থাকছে লালনের গান। সঙ্গীতের এই মানবতার পাঠশালা গড়ে তুলছে আগামী দিনের সহমর্মী বাংলাদেশ। PM হামিদুর রহমান হামিদের রিপোর্টে 16 আনা টেলিভিশন।